আজকে খুব মজাদার একটি বিষয় নিয়ে আলোচনা করব। মশা কিভাবে আমাদের দেহের রক্ত চুরি করে। স্ত্রী মশার মুখে একটি বিশেষ অঙ্গ থাকে, এটি ইনজেকশনের মতন সুচালু। এর নামটি হলো প্রোবসিস। মশা আপনার সূক্ষ্ম রক্তনালীর ভিতরে তার প্রোবসিসটা ঢুকায় এবং সেখান থেকে রক্ত চোষা শুরু করে। এই রক্ত খাওয়ার সময় সে তার শরীরের লালাটি আমাদের দেহের মধ্যে ইনজেক্ট করে, সুতরাং আমাদের দেহ তখন চুলকানো শুরু করে। এই চুলকানোর কারণেই অনেক সময় আমাদের শরীরে লাল লাল দাগ হয়ে যায়। মশার এই লালা ঢোকার সাথে সাথে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমও কিন্তু কাজ করা শুরু করে। আমাদের দেহ থেকে হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। ইমিউনিটি সিস্টেম বুঝতে পারে যে শরীরে নিশ্চয়ই ক্ষতিকর কিছু ঢুকেছে, তখন ইমিউনিটি সিস্টেম তাকে প্রতিরোধ করে। মশা রক্ত খায় কারণ স্ত্রী মশার তার ডিম পাড়ার জন্য শরীরে প্রচুর প্রোটিনের প্রয়োজন হয়। এই প্রোটিনটি সে মানুষের রক্ত থেকে সংগ্রহ করে থাকে। একটি মশা তার ওজনের 3 গুণ পরিমাণ রক্ত আমাদের দেহ থেকে খেতে পারে। সেই রক্তের পরিমাণ সাধারণত পানির 1 ফোঁটার 5 ভাগের 1 ভাগ। এজন্য আমাদের চোখে এই পরিমাণটা কখনো ধরা পড়ে না। আরেকটি মজার বিষয় হলো, এই মশা কিন্তু একসঙ্গে পুরো রক্ত খেয়ে ফেলে না, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত বসে রক্ত খেতে পারে। কিন্তু সে বেচারা রক্ত খেতে পারে না, কারণ কিছু সময় পরে তার উপর একটি চড় পড়ে। চড় পড়ার কারণেই সে হয় মৃত্যুবরণ করে, না হলে পালিয়ে যায়। ধন্যবাদ সকলকে। আজকে খুব মজাদার একটি বিষয় নিয়ে আলোচনা করব। মশা কিভাবে আমাদের দেহের রক্ত চুরি করে। স্ত্রী মশার মুখে একটি বিশেষ অঙ্গ থাকে, এটি ইনজেকশনের মতন সুচালু। এর নামটি হলো প্রোবসিস। মশা আপনার সূক্ষ্ম রক্তনালীর ভিতরে তার প্রোবসিসটা ঢুকায় এবং সেখান থেকে রক্ত চোষা শুরু করে। এই রক্ত খাওয়ার সময় সে তার শরীরের লালাটি আমাদের দেহের মধ্যে ইনজেক্ট করে, সুতরাং আমাদের দেহ তখন চুলকানো শুরু করে। এই চুলকানোর কারণেই অনেক সময় আমাদের শরীরে লাল লাল দাগ হয়ে যায়। মশার এই লালা ঢোকার সাথে সাথে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমও কিন্তু কাজ করা শুরু করে। আমাদের দেহ থেকে হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। ইমিউনিটি সিস্টেম বুঝতে পারে যে শরীরে নিশ্চয়ই ক্ষতিকর কিছু ঢুকেছে, তখন ইমিউনিটি সিস্টেম তাকে প্রতিরোধ করে। মশা রক্ত খায় কারণ স্ত্রী মশার তার ডিম পাড়ার জন্য শরীরে প্রচুর প্রোটিনের প্রয়োজন হয়। এই প্রোটিনটি সে মানুষের রক্ত থেকে সংগ্রহ করে থাকে। একটি মশা তার ওজনের 3 গুণ পরিমাণ রক্ত আমাদের দেহ থেকে খেতে পারে। সেই রক্তের পরিমাণ সাধারণত পানির 1 ফোঁটার 5 ভাগের 1 ভাগ। এজন্য আমাদের চোখে এই পরিমাণটা কখনো ধরা পড়ে না। আরেকটি মজার বিষয় হলো, এই মশা কিন্তু একসঙ্গে পুরো রক্ত খেয়ে ফেলে না, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত বসে রক্ত খেতে পারে। কিন্তু সে বেচারা রক্ত খেতে পারে না, কারণ কিছু সময় পরে তার উপর একটি চড় পড়ে। চড় পড়ার কারণেই সে হয় মৃত্যুবরণ করে,